আয়াতুল কুরসি পাঠ করার পর বলেও যে কাজ করা যাবে না। মনে রাখতে হবে, আয়াতুল কুরসি হচ্ছে কুরআনুল কারীমের ভিতরে 6666টা আয়াত রয়েছে। এই যে শুনেন, কথাগুলো শুনেন, কুরআনুল কারীমে 6666টা আয়াত, এর ভিতরে সবচাইতে দামি এবং মহামূল্যবান গ্রান্টেড সম্মানিত আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আয়াতটা এতটাই ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে। কয়বার? এই কথাগুলো শুনেন, কয়বার? মনে করেন 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, ফজরের নামাজ পড়ার পরে একবার আয়াতুল কুরসি, জোহরের নামাজ পড়ার পর একবার আয়াতুল কুরসি, আসরের নামাজ পড়ার পরে একবার আয়াতুল কুরসি, মাগরিবের নামাজ পড়ার পরে একবার আয়াতুল কুরসি, আবার ইয়াশরের নামাজের পড়ার পরে একবার আয়াতুল কুরসি। রাসূল বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, এটাকে লাজিম বানিয়ে ফেলবে, অপরিহার্য বানিয়ে ফেলবে, প্রত্যেকবার পরে মৃত্যু পর্যন্ত এটার উপর অটল অবিচল থাকে। আবার রাসূল বলেছেন, ওই ব্যক্তি মরতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঢুকতে একটা সেকেন্ডও দেরি হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তা নয়, নবী আমার বলেন, যদি তুমি আয়াতুল কুরসি পড়ে যদি তুমি ঘুমিয়ে যাও, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা তোমার মাথার কাছে দাঁড় করায় দিবেন, ওই ফেরেশতা তোমাকে রক্ষণাবেক্ষণ করবেন। যত রকমের খবিস জিন্নাত এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আমার আল্লাহ আপনাকে নিরাপদে রাখার জন্য ফেরেশতাকে রেডি করে রাখবেন। আয়াতুল কুরসি পড়লে কেউ আপনাকে জাদুটোনা করতে পারবে না, ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। আপনার শরীরটা বন্ধ থাকবে, আপনার শরীরের ভিতরে জিনের কোনো আসরও থাকবে না। এই জন্যে বাবা, 5 ওয়াক্ত নামাজের পরে যদি 5 বার আয়াতুল কুরসি পড়া হয়, পৃথিবীর এমন কোনো শক্তি হয় নাই যে আপনার কোনো ক্ষতি করতে পারবে। এমনকি মনে করেন আপনার শত্রু আছে, শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, বিভিন্ন কবিরাদের কাছে যাওয়া আসা যাওয়া করতেছে, যে আপনাকে কোনোভাবেই হোক ব্ল্যাক ম্যাজিক করবে, যেই কোনোভাবে হোক আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনি বুঝতেছেন যে না, এ আমার ক্ষতি করবে, তাহলে বাবা এই আমলটা আপনি কখনোই ছাড়বেন না, আয়াতুল কুরসি আপনি পড়ুন। আমরা একটা ভুল করি কি জানেন? আয়াতুল কুরসি করার পরে বুকের মাঝে ফু দিই। ফু দেওয়ার তো প্রয়োজন নাই, এই ভুলটা করা যাবে না, ফু দেওয়ার প্রয়োজন নাই। এটা আমল, আপনি পড়বেন, পড়লে আর ফু এর প্রয়োজন নাই, এটাই ফু হয়ে গেছে। এই কথাগুলা